বাংলাদেশ ক্রিকেট মানেই শেষ মুহূর্তের ট্র্যাজেডি। মনে হয় আমরা জেতার জন্য খেলি না, হারার জন্য কৌশল সাজিয়ে মাঠে নামি। এশিয়া কাপে এবারের অভিজ্ঞতাটাও ঠিক তাই, তীরে এসে তরি ডোবানো। এই অভ্যাসটা যেন নতুন কিছু নয়। সেই শিক্ষা আমাদের পাওয়া উচিত ছিল 2012 সালের পাকিস্তান ম্যাচ থেকে, কিন্তু না, আমরা সেই পুরনো মানসিকতাকেই বুকে বেঁধে রেখেছি। 2012 সালে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাত্র 2 রানের জন্য আমরা কাপ হারালাম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডির মুহূর্ত। গোটা দেশ কাঁদলো, চোখে জল এসে গেল কোটি ভক্তের। অথচ খেলোয়াড়রা কি শিখলো? কিছুই না। একই নাটক আবার ঘটল 2016 সালে ভারতের সাথে। 3 বলে দরকার মাত্র 1 রান। হাস্যকর সহজ একটা সমীকরণ, কিন্তু মাহমুদুল্লাহ, মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও তখন মাথা খারাপ করে বড় শট খুঁজতে লাগলেন। যেটা দরকার ছিল শুধু ঠান্ডা মাথায় 1 রান নিয়ে ম্যাচ শেষ করা। কিন্তু না, আমরা নাটক চাই, ট্র্যাজেডি চাই। সেই ম্যাচটা ছিল মহেন্দ্র সিং ধোনির বুদ্ধি আর বাংলাদেশের ব্যাটসম্যানদের বোকামির সেরা উদাহরণ। ধোনি জানতেন শেষ বলে রান নিতে আমাদের ব্যাটসম্যানরা মরিয়া হয়ে উঠবে। তিনি তাই বোলারদের হাত থেকে বল ধরেই এগিয়ে এলেন স্ট্যাম্পের কাছে। ব্যাটসম্যান ছুটতে না ছুটতেই ঠক করে বেল পড়ে গেল। পুরো বাংলাদেশ স্তব্ধ। আমাদের দেশের খেলোয়াড়রা জানতই না ধোনি যে বাংলাও বোঝেন। সেটা তখনই প্রমাণ হলো, কারণ তিনি আমাদের মনের ভয় পড়ে ফেলেছিলেন। বাবার চাকুরির সুবাদে ধোনি কলকাতায় অনেক সময় কাটিয়েছেন, তাই তিনি বাংলাটা ভালোভাবেই বোঝেন। কিন্তু আসল ব্যাপার হলো তিনি জানতেন আমরা চাপ নিতে পারি না। এখন 2025, অথচ একই সমস্যা এখনো বিদ্যমান।